আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার বিশেষ রহমতে খুব ভালো আছি। তো ভাইয়া, আমি আগের লেকচারে তোমাদের পরিমিতি চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ টপিকস কি করছি আলোচনা করছি, অর্থাৎ 16.1 এর গুরুত্বপূর্ণ টপিকস গুলো কি করছি আলোচনা করছি। তো আজকের লেকচারে আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে কি করব আলোচনা করব, এবং চ্যাপ্টারটা হচ্ছে জ্যামিতি একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার সপ্তম অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায়টা হচ্ছে কি সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। এই চ্যাপ্টার থেকে একটা ছোট্ট একটা প্রশ্ন নিয়ে কি করব আলোচনা করব। তো এই প্রশ্নটা আলোচনা করার পেছনে কারণ আছে, কেননা এই প্রশ্নটা আমরা ব্যবহার করে কি করব ত্রিকোণমিতি অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কি করব নির্ণয় করব। অর্থাৎ সাইন 3 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন তোমার হচ্ছে 30 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত, ওগুলো কি করব এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করে করব। বেশ করে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি নির্ণয় কি ত্রিকোণমিতিক মানগুলো নির্ণয়ের ক্ষেত্রে এই জ্যামিতিতে তোমাদের প্রচুর কি করবে হেল্প করবে। তো চলো কথা না বলি, আজকের প্রশ্নে কি করি দেখে নেই। তো হ্যাঁ, আজকের প্রশ্ন হচ্ছে এরকম, দেখো আজকের প্রশ্নটা হচ্ছে এরকম, এবিসি ত্রিভুজের সেকন্ডে 90 ডিগ্রি। হ্যাঁ, খুব মনোযোগী হও। এবিসি ত্রিভুজের সেকন্ডটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এট ফার্স্ট আমরা কি করব, এবিসি ত্রিভুজের সেকন্ডটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই তত্ত্বের ভিত্তিতে আমরা একটা জ্যামিতিক চিত্র কি করব অঙ্কন করব। তাহলে তোমরাই বলো, এবিসি ত্রিভুজের সেকন্ডটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে মাস্ট বি এবিসি কি একটা সমকোণী ত্রিভুজ। তো চলো ভাইয়া, এতটুকু তত্ত্বের ভিত্তিতে আমরা এট ফার্স্ট সমকোণী ত্রিভুজ কি করি এখানে। তো তাহলে দেখো, আমরা প্রথমে একটা সমকোণী কি করব ত্রিভুজ আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, এরপরে এই জায়গাটাতে আমরা একটা সমকোণ চিহ্ন দিয়ে দিই, এই জায়গাটাতে একটা সমকোণ চিহ্ন দিয়ে দিই। এই জায়গাটাতে আমরা একটা সমকোণ চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, সমকোণ চিহ্ন দিলাম। দেন দেখো, এরপর আমরা কি করব। হ্যাঁ, এখন প্রশ্নের দিকে দেখো, এবিসি ত্রিভুজের সেকন্ডটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই জায়গাটায় তোমাদের খুব ভালো করে কি করতে হবে, মাথায় রাখতে হবে সেকন্ডটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। অনেকে ভুল করে কি করবা, তোমরা এখানে এ, এখানে বি, এখানে সি দিয়ে দিবা। ভাইয়া, ওই কাজ করা যাবে না, একেবারেই করা যাবে না। প্রশ্নটার দিকে একটু তাকাও, সেকন্ডটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই জায়গায় কত দিব আমরা? সি দিয়ে দেবো। এখন দিন তোমার ইচ্ছা, বাকিটা তুমি এখানে এ দিতে পারো কিংবা বি দিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এই জায়গাটাতে আমি কি দিলাম, এই শীর্ষবিন্দুটাকে দিয়ে দিলাম এ, দেন এই শীর্ষবিন্দুটাকে এ দিয়ে দিলাম, দেন এই বিন্দুটাকে কি দিয়ে দিলাম? বি দিয়ে দিলাম। এখন তোমার ইচ্ছা, এখন তুমি যদি মনে করো ভাই এখানে বি দেবো, এখানে এ দেবো, সমস্যা নেই। তবে এভাবে লিখলে ত্রিভুজটা একটু কি দেখা যায়, ভালো দেখা যায়। তো তাহলে এরপর দেখো ভাই, এবিসি ত্রিভুজের সেকন্ডটা কত ডিগ্রি? ভাই 90 ডিগ্রি। এবং বি কোণের পরিমাণ এ কোণের পরিমাণের কয় গুণ? দ্বিগুণ। তাহলে এই যে ভাই বি কোণের পরিমাণটা এই এ কোণের পরিমাণের কয় গুণ? দ্বিগুণ। এটা কিন্তু প্রশ্ন করে দেয়া আছে। তো তাহলে ভাই তোমরাই বলো, একটা সমকোণী ত্রিভুজে কি থাকে? একটা 90 ডিগ্রি কোণ থাকে, একটা 90 ডিগ্রি কোণ থাকে, আর দুটো কি থাকে? সূক্ষ্মকোণ। তাহলে এই কন্ডিশনের দিকে তাকাও, যে দেখো একটা সমকোণী ত্রিভুজের যে দুটো কি থাকে? সূক্ষ্মকোণ থাকে, তাদের একটার পরিমাণ অপরটির পরিমাণের যদি কি হয়? দ্বিগুণ হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এবি ইজ ইকুয়াল কত? 2 ইনটু কত? বিসি। তাহলে এই যে দেখো, এবি বলতে কি? অতিভুজ, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের কয় গুণ? দ্বিগুণ। কথাটা কি মাথায় থাকবে ভাই? আশা করি তোমাদের মাথায় থাকবে। দেখো, এটা একটা অনুসিদ্ধান্ত। কিন্তু কেন অনুসিদ্ধান্ত? কারণ একটা সমকোণী ত্রিভুজে তোমরা জানো যে একটা কোণ 90 ডিগ্রি মাস্ট বি থাকে। কিন্তু এখন আমরা যদি এই ধরনের একটা সম্পর্ক পাই যে এবি এর দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য বি কোণের পরিমাণ বা বি কোণের পরিমাণ এই কোণের পরিমাণের যদি কি হয়? দ্বিগুণ হয়, তো তাহলে কি আমার অতিভুজের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের কয়গুণ হবে? দ্বিগুণ হবে। তো চলো কথা না বলি, প্রশ্নটা কি করি সলভ করি। তো হ্যাঁ, প্রশ্নটাকে সলভ করার আগে দেখো, সমাধান আমরা যখন আসবো,
সমাধান কিংবা আমরা প্রমাণ লিখে দিই। প্রমাণ যখন আমরা প্রমাণ করবো ভাইয়া, প্রমাণ, তাহলে প্রমাণে এসে আমরা লিখবো যে প্রশ্ন অনুসারে পাই, অর্থাৎ এটাও লিখতে পারি যে প্রমাণে এসে আমরা কি লিখবো যে এবিসি ত্রিভুজের সিকোণ ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবিসি ত্রিভুজের কত সিকোণটা কত 90 ডিগ্রি হওয়ায় পাই। ভাইয়া কি পাই দেখো, একটা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে সিকোণটা অলরেডি 90 ডিগ্রি দেয়া আছে। তাহলে একোণ আর বিকোণের পরিমাণটা কত, কথা হলো একোণ এবং বিকোণের পরিমাণটা যদি আমরা যোগ করে দেই তাহলে কত ডিগ্রি আসবে 90 ডিগ্রি, কেননা এই একাই কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি হ্যাঁ, একোণ যোগ বিকোণ ইজ ইকুয়াল ভাইয়া কত ডিগ্রি 90 ডিগ্রি। আশা করি বুঝছো। এখানে পাশে তোমরা একটু লিখে দিবে যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, ঠিক আছে। তো তার মধ্যে তো 90 চলে গেছে, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে ভাইয়া 90 ডিগ্রি। এখন দেখো, বা আমরা একটু মান বসিয়ে দিই ভাইয়া, দেখো তো এই কোণটা থাকলো, বাট বি কোণের পরিমাণটা কত এই কোণের দ্বিগুণ, অর্থাৎ আমরা বি কোণের জায়গায় কি লিখবো 2 অফ কত a ইজ ইকুয়াল কত ডিগ্রি ভাইয়া 90 ডিগ্রি। এবং পাশে আমরা কি করি একটু, এবং পাশে আমরা একটু লিখে দেই, এবং পাশে আমরা একটু কি করি লিখে দিই, পাশে আমরা একটু লিখে দিই প্রশ্নানুসারে। কি ছিল ভাই প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে আমাকে কি বলছে ভাই, বিকোণের পরিমাণ একোণের পরিমাণের কয় গুণ মানে দ্বিগুণ। আমরা জাস্ট কি করলাম, যেটা লেখা আছে আমরা সেটাই লিখেছি হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো একটু যোগ করে দাও হ্যাঁ, একটা একোণ আর দুটো একোণ যোগ করে কটা তিনটা একোণ ইজ ইকুয়াল কি লেখা যাবে হ্যাঁ 90 ডিগ্রি। আশা করি বুঝতে এই পর্যন্ত। আচ্ছা এখন দেখো তো ভাই কি লেখা যায়, তাহলে একোণটা তিনটা গুণ মানে 3টা গুণ অবস্থা আছে, ওইদিকে যায় কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 90 ভাগ কত 3। তাহলে তোমরাই বলো একোণ ইজ ইকুয়াল একোণ, তাহলে একোণের পরিমাণটা কত ডিগ্রি দাঁড়াচ্ছে ভাই 30 ডিগ্রি। আশা করি বুঝছো। তাহলে 90 কে 3 দ্বারা ভাগ করে কত ডিগ্রি আসছে 30 ডিগ্রি। তাহলে তোমরাই বলো এই এ কোণের মানটা কত ডিগ্রি ভাই 30, দেন বি কোণের মানটা কত 60, কেন কারণ এখানে বলাই আছে যে বি কোণের দৈর্ঘ্য এ কোণের দৈর্ঘ্যের কয় গুণ দ্বিগুণ। এরপরে দেখো ভাইয়া আবার আমরা কি লিখতে পারি ভাইয়া, আবার এখন আমরা বি কোণের মানটা কি করে নেব বের করে নেব। আবার বি কোণের দৈর্ঘ্যটা ভাইয়া 2 অফ কি ছিল এই কোণ ছিল, তাহলে 2 লিখলাম, এই কোণের মানটা কত ডিগ্রি ভাইয়া 3 ডিগ্রি। তো তাহলে 2 লিখলাম, লেখার পরে এই কোণের মানটা কত ডিগ্রি 3 ডিগ্রি, কিছুক্ষণ আগে আমরা পেয়েছি। তোমরা চাইলে একটু সাইড নোট করে দিতে পারো, এই কোণ ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। আচ্ছা ভাইয়া এখন গুণ করে দাও তো দেখি 30 মাল্টিপ্লাই কত 2 ইজ ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে বি কোণের পরিমাণটা কত ডিগ্রি হয়ে গেল হ্যাঁ 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আমরা যদি একটু দেখি যে এখন আমরা একটু দেখো, আমরা একটু কি করি, আমরা একটু স্লাইডের দিকে একটু দেখি, তাকাই স্লাইডটার দিকে তাকাই, যে দেখো এই যে দেখো স্লাইডের দিকে যদি তাকাই, তো তাহলে একটু ত্রিভুজটা ভালো করে ফোকাস করো ভাইয়া। আমরা বি কোণের মান কত ডিগ্রি পেলাম 60 ডিগ্রি। এখন প্রমাণটার দিকে একটু ভালো করে তাকাও, এই যে ভাই একটু প্রমাণটার দিকে ভালো করে তাকাও। তাহলে প্রমাণটার দিকে তাকালে দেখো তো এখানে কি প্রমাণটা কি আছে এই মানে হচ্ছে অতিভুজ, আর বেশিটা হচ্ছে কি ভূমি। তাহলে এটাকে যদি আমরা কি করি কোণ ধরি, তো তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে কি ভূমি, অর্থাৎ অতিভুজ হচ্ছে কত এবি, ভূমিটা হচ্ছে কত বিসি। তো তাহলে তোমরাই বলো অতিভুজ এবং বিসি সংক্রান্ত, অতিভুজ এবং বিসি সংক্রান্ত, তাহলে অতিভুজ এবং কি বিসি সংক্রান্ত কোন ত্রিকোণমিতিক অনুপাত কি গ্রহণযোগ্য। তো তাহলে দেখো আমার কি আছে অতিভুজ চেয়েছে ভূমি চেয়েছে, বাট এইখানে কিন্তু কি নেই কোনো লম্ব নেই। তাহলে লম্ব সংক্রান্ত কোন ত্রিকোণমিতিক অনুপাত আমরা এই ম্যাথে অ্যাপ্লাই করব না। কি বললাম লম্ব সংক্রান্ত কোন ত্রিকোণমিতিক অনুপাত এখানে অ্যাপ্লাই করব না।
তো তাহলে দেখো অতিভুজ এবং ভূমি সংক্রান্ত ত্রিকোণমিতিক অনুপাত ভাইয়া কি বলো? তাহলে হচ্ছে অতিভুজ এবং ভূমি সংক্রান্ত ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে কি? সাগরের লবণ অতি লম্বাই কত অতিভুজ। দেখো এখানে লম্ব আসতেছে, এর মানে সাইন দিয়ে করা যাবে না। তাহলে cos দিয়ে করো, কবরে ভূত অতি, ভূমি বাই কত অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। দেখছো? তো তাহলে আমরা দেখলাম cos দিয়ে যখন আমরা ম্যাথটা করব তখন কিন্তু কি আসবে না, কোনো লম্ব আসবে না। আর আমি তোমাদের তো বলে দিয়েছি যেহেতু এখানে লম্ব সংক্রান্ত কি নেই, প্রশ্নে কোনো ডাটা নেই, তাহলে লম্ব সংক্রান্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা যাবে না। তো তাহলে আমরা দেখলাম cos দিয়ে করলে লম্ব আসে না, তাহলে ম্যাথটা আমরা কি দিয়ে করব, cos দিয়ে করব। তো চলো হ্যাঁ আমরা একটু আগে স্লাইড 2 তে যাই। দেখো আমরা কি পেয়েছি ভাই, দেখো কি পেলাম। আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি, ওই ত্রিভুজটা থেকে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, cos। আমরা ওই ত্রিভুজটা থেকে কি অ্যাপ্লাই করতে পারি ভাই, এখন আমরা কি লিখতে পারি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো ভাই আমরা কি পাই, অর্থাৎ একটু ক্ষেত্রে হচ্ছে এ, এটা ছিল কি সি, দেন এটা ছিল কি বি। তাহলে এটার মান ছিল 60 ডিগ্রি, দেন এটা কত ছিল 90 ডিগ্রি। আমার অতিভুজ এবং ভূমি সংক্রান্ত কি করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করতে হবে। তো তাহলে আমরা কি পেলাম, cos। তাহলে ভাই cos 60 ডিগ্রি এর মানে কি, কবরে ভূত অতি। হ্যাঁ কবরে ভূত কি অতি, ঠিক আছে ভাইয়া। তাহলে ভূত কোথায় থাকে ভাইয়া, কবরেতে থাকে। তোমরা ছোটবেলায় যখন খেলতা তখন তোমরা দেখা যায় প্রায়শই বলতা, তোমাদের ফ্রেন্ডদের বলতা যে তুই যদি আজকে রাতে কবরে যাইতে পারিস, মানে কবরস্থানের দিকে হাঁটতে পারিস বা যাইতে পারিস, তো তাহলে তোকে এটা গিফট করবো ওটা গিফট করবো। তখন তোমার ফ্রেন্ড কি করতো, একটু ভয় পেত যে কবরে গেলে যদি ওইখান থেকে আত্মারা কি করে এসে তাকে ধরে আক্রমণ করে বা মেরে ফেলে, এই জন্য সে কি করতো না, তোমাদের চ্যালেঞ্জটাকে গ্রহণ করতো না। তো তাহলে দেখো কবরে ভূত অতি, তো ভূত কোথায় থাকে, কবরে থাকে, এটা আমাদের একটা ধারণা, জাস্ট ধারণা। তো তাহলে কবরে বলতে কি হয়, cos। আচ্ছা ভূতে হচ্ছে কি ভূমি, অতীতে হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ cos থিটা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ। তাহলে উপরে লিখবো হচ্ছে ভূমি, নিচে লিখবো কত অতিভুজ, একবারে লিখে দিই। দেখো তো ভূমি কত ভাইয়া বিসি, দেন অতিভুজটা কত ভাইয়া, অতিভুজ হচ্ছে এবি। আচ্ছা এখন দেখো হ্যাঁ, এখন cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান কত। এখন তোমরা বলতে পারো যে ভাই আমরা cos 60 ডিগ্রির মান তো মুখস্থ করে নিই, তাহলে cos 60 ডিগ্রি মানে কত, sin 30 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মানে কত, sin 30 ডিগ্রি। তাহলে তো তোমরা এখন সবাই sin পড়ছো, অর্থাৎ sin এর মানগুলো তোমাদের সবারই কি আছে, মুখস্থ আছে। তো তাহলে cos 60 মানে sin 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি মানটা কত ভাই, হাফ বসিয়ে দাও, হাফ বসিয়ে দাও। ওইদিকে দেখো তো বিসি থাকলো, দেন নিচে কত আছে এবি থাকলো। এখন একটু আগুন করে দাও তো ভাইয়া, এবি একটা এবি, এখন 2 দিয়ে বেসি গুণ করলে কি ভাইয়া আসছে, 2 কত বিসি। হ্যাঁ এইটাই ছিল আমাদের কি আজকে প্রমাণের লক্ষ্য। আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ কি থাকে ভাইয়া, 90 ডিগ্রি থাকে, একটা কোণ কি থাকে 90 ডিগ্রি থাকে, এবং বাকি দুটো কোণ কি থাকে, সূক্ষ্মকোণ। যদি তোমাদের প্রশ্নে কখনো এটা বলা থাকে যে একটা সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণ দুইটা থাকে তাদের একটার পরিমাণ অপরটার কত যদি দ্বিগুণ হয়, তাহলে তোমরা মাথায় রাখো ভাইয়া, তাহলে ওই ত্রিভুজটা অতিভুজের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের কত হবে, দ্বিগুণ হবে। তাহলে কি বললাম ভাইয়া, যে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের মধ্যে সম্পর্কটা যদি কি হয়, এরূপ হয় যে একটা কোণের মান অপর কোণের মানের কি হয়, যদি দ্বিগুণ হয়, তো তাহলে মাস্ট বি কি ঘটবে ভাইয়া, তাহলে অবশ্যই এই জিনিসটা ঘটবে যে অতিভুজের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের কয়গুণ হবে, দ্বিগুণ হবে। আমরা সেই জিনিসটা কি করলাম, প্রমাণ করলাম। আশা করি তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। তো ইনশাআল্লাহ এই টপিকসটা মানে এই অনুসিদ্ধান্তটা যেটা আমি বললাম, এটা তোমাকে অবশ্যই কি করবে, ত্রিকোণমিতিতে অর্থাৎ ত্রিকোণমিতিক মানের ছক অর্থাৎ মানগুলো নির্ণয় যখন তুমি করতে যাবা তখন এই অনুসিদ্ধান্তটা দেখবা তোমাকে প্রচুর কি করবে, হেল্প করবে। তো আজকে এই পর্যন্ত, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এটা মাথায় রাখো তোমরা এসএসসি 2026 সালের ব্যাচ। তো
তোমাদের হাতে কিন্তু সময় নেই বললেই চলে। ভাইয়া জমিয়ে কি করো? পড়াশোনা করো। জমিয়ে প্রেম নয়, জমিয়ে কি করো? পড়াশোনা করো। এবং ওই প্রেমটা কার সাথে করবে ভাইয়া? বইয়ের সাথে। বুঝতে পারছো বিষয়টা? আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।